মাইলস্টোন ট্র্যাজেডির পর প্রধান উপদেষ্টার পেজ থেকে আপনি নিশ্চয়ই জানেন যে সহায়তা চাওয়া হলো, তারপর সেটি আবার সরিয়েও নেওয়া হলো। আর আমি আপনাকে এটি জিজ্ঞেস করে বিব্রত করতে চাই না যে এটি আসলে কেন দেয়া হলো বা কেন এটি সরিয়ে নেওয়া হলো। নেত্রকোনায় যে এনসিপির পদযাত্রার জন্য পুলিশের থাকার জায়গা করে দিতে পুলিশ লাইন স্কুল 2 দিন বন্ধ রাখার একটি নোটিশ ফেসবুকে আসলো, আমরা দেখতে পেলাম। তারপর পরদিন আবার সেটি নিয়ে যখন অনেক সমালোচনা হলো, কর্তৃপক্ষ বললেন যে সেটি নাকি ফেক ছিল। আজকে একজনের ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে চাঁদা চাওয়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমরা সামনে কথা বলবো সেটি নিয়ে, তিনি সংস্কার কমিশনের ছাত্রদের প্রতিনিধি ছিলেন। পরে আমরা আবার জানতে পারলাম যে সেটিও ভুল ছিল এবং তিনি এখন আসলে এত বক্তব্য আসে এবং তারপরে সেটি বলা হয় যে এটি আসলে ভিত্তিহীন বা এটি ভুয়া বা এটি ভুল ছিল। কোনটি যে বিশ্বাস করব কোনটি যে করব না, আমরা এনসিপির কর্মকাণ্ড বা এনসিপির সমাবেশ ঘিরে সেখানকার স্থানীয় প্রশাসন কি করেছে না করেছে সেটা আমি ফ্যাক্ট চেক করিনি। কোনটি ভুয়া কোনটি সত্য আমি বলতে পারবো না। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে যে সাহায্য চেয়ে একটি স্টেটমেন্ট দেওয়া এবং সেটা সরিয়ে নেওয়া, এটা খুবই সত্য। দুটো ঘটনাই ঘটেছে। এখানে একটা কথা আমি আপনাকে বলি, আমরা এমন এক ব্যুরোক্রেসির মধ্যে কাজ করি, ব্যুরোক্রেসির আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। 5 আগস্টের পরপরই বা বেশ কয়েক মাস পর আমরা দেখলাম যে একটি মন্ত্রণালয় একটা চিঠি ইস্যু করবে, সে পুরনো ড্রাফট তার উপরেই শুধু ডেট পাল্টে দিয়ে বসে আছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এমন এমন ঘটনা দেশে ঘটেছে যার চিঠির ল্যাঙ্গুয়েজে অনেক কিছু পাল্টে যাওয়ার কথা। তো আমাদের দেশে এক ধরনের পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে কোনো দুর্যোগে দুর্বিপাকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটা তহবিল, যেটি এখন মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হিসেবে পরিচিত, এখান থেকে সাহায্য সহযোগিতা চাওয়া হয়। কিন্তু একটা এরকম অ্যাক্সিডেন্ট যেটাকে ট্যাকেল করার জন্য, এই অ্যাক্সিডেন্টের ভয়াবহতা অনেক, কিন্তু এটা যদি ফিনান্সিয়াল কষ্টের দিকে আমি যাই, তাহলে এটা এমন কোনো বাস্তবতা না যে সারা দেশের কাছে টাকা চাইতে হবে। সুতরাং এখানে ব্যুরোক্রেসির একটা ওই যে রুটিন ওয়ার্ক, আমি আপনাকে যেটা বললাম, রুটিন ওয়ার্ক করতে গিয়ে একটা ভুল করেছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসা পর। কাদের তরফ থেকে ভুলটা? সরকারের। আমি অ্যাড্রেস করছি, আমি অ্যাডমিট করছি, এটা ভুল হয়েছে। মানে এটা কি প্রেস উইং এর তরফ থেকে হয়েছে? না, প্রেস উইং তো সব করে না, প্রেস উইং সরকার চালায় না। প্রেস উইং শুধুমাত্র, আপনি এটা খুব ভালো বোঝার কথা, প্রেস উইং হচ্ছে যেটা নির্দেশিত হয় সেটা ডেলিভারি করে। প্রেস উইং কিন্তু নিজে কিছু পয়দা করার উপায় নেই, এটা প্রেস উইং এর কাজ নয়। সুতরাং আমাদের ব্যুরোক্রেসিতে এরকম একটি ইনস্ট্রাকশন তারা দিয়েছে, ফেসবুকে যারা পোস্ট করতে বলা হয় তাদেরকে ফেসবুকে পোস্ট করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিতে এটা আসার পরপরই উনি বলেছেন যে এটা প্রয়োজন নেই, এটা দরকার নেই, এটা সরিয়ে নেওয়া হচ্ছে। জাস্ট আমি আপনাকে ব্যাখ্যাটা দিলাম। আপনি তাহলে দায়িত্ব নিয়ে বলছেন যে প্রধান উপদেষ্টা ফর্মালি বা ইনফর্মালি এই ধরনের কোনো তথ্য সেদিন দেননি, যে যাতে করে তাদের ধারণা হতে পারে যে আগামী কয়েকদিনের ভিতর নির্বাচনের তারিখ আসতে পারে। আমি দায়িত্ব নিয়ে যে কথাটি বলেছি আপনি এর সঙ্গে একটা বিষয় যোগ করেছেন, সেটা হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি। জি, আমি কিন্তু ফর্মাল অংশটুকুর কথা বলেছি। আচ্ছা, ইনফর্মালি কি আলোচনা হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা ইনফর্মালি প্রিন্স ভাইয়ের সঙ্গে কি আলোচনা করবে, এটা আমি প্রিন্স ভাইকেও জিজ্ঞেস করবো না, প্রধান উপদেষ্টাকেও জিজ্ঞেস করবো না, এটা আমার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা যতটুকু শুনেছি, আমরা তার ভিত্তিতে আমরা একটা প্রেস স্টেটমেন্ট তৈরি করেছি, সেটা আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দেখিয়েছি, উনি দেখেছেন, বলেছেন যে হ্যাঁ এটা যেতে পারে। আচ্ছা, এর বাইরে অনেক আলোচনা হয় পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বা পলিটিশিয়ানদের সঙ্গে, মাননীয় প্রধান উপদেষ্টার ইনফর্মাল আলোচনা প্রচুর হয়, এটা আমরা জিজ্ঞেস করতে পারি না।